নৌকা চলার উপযোগী হয়ে গেছে রামরাগ্রাম গার্লস স্কুলের রোড। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় আজকের জলাবদ্ধতা। খালটা অনেকদিন ধরে খনন করা হয় না। খাল না খনন করার কারণে রামরাগ্রাম আজ পানিবন্দী। অবস্থা অনেক শোচনীয়। ময়লা নোংরা পানি সব রাস্তায় উঠে গেছে। পানির অবস্থা শোচনীয়। বৃষ্টি যদি আবারও হয় তাহলে মানুষের ঘরবাড়িতে পানি ঢোকার সম্ভাবনা রয়েছে ব্যাপক হারে। এই হচ্ছে ফেজ অফিস, এটা হচ্ছে গার্লস স্কুল পিছনের কর্নার। আমাদের রামরাগ্রাম কাজীবাড়ি জামে মসজিদ। হাঁটুর উপরে পানি। এই খাল থেকে পানি আসতেছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। অবস্থা শোচনীয়। পানিবন্দী জনজীবন। কাজী সাহেব, কি অবস্থা? পানিবন্দী জীবন কেন? এই অবস্থা আর কি পানির। বলেন, কিছু বলার আছে? বলার তো অনেক কিছু আছে। এই যে আমাদের খাল, আজকে মেয়র মিজানুর রহমান যাওয়ার পর এই পর্যন্ত কোনো উন্নয়ন এখন পর্যন্ত হয় নাই। আজকে 3 বছর 3.5 বছর এই বৃষ্টি একটু হলেই আপনাদের যে জলবদ্ধতা হয়ে যায়। আমাদের পাশে বিশাল একসময়ের খাল প্রায় বিলুপ্তির পথে। আজকে এই খাল খনন হওয়া না পর্যন্ত আমাদের মনে হয় না এই পানি নিষ্কাশন হবে। রামরাগ্রামবাসীর একটাই দাবি, এই খাল খননের দাবি। জনজীবন বিপর্যস্ত, পানিবন্দী জীবন। কেমন লাগে? মাছ ধরো। রামরাগ্রামের রোড মাছ ধরার পরিস্থিতি হয়ে গেছে। এই যে খালের পরিস্থিতি দেখুন। এটা খাল না ক্ষেত খামার বুঝাই মুশকিল। এই যে খাল, পানি যাওয়ার ব্যবস্থা নেই, পানি স্থির হয়ে আছে। এই যে আমাদের কাজী শাহ আলম কাকার বাড়ি ডুবে গেছে। খালটা যদি খনন করা থাকতো আগে থেকে তাহলে এই পানির জলাবদ্ধতা হতো না। এই হচ্ছে খাল। এটা খাল না অন্য কিছু বোঝার কোনো উপায় নেই। বিভিন্ন জায়গায় তো খাল এমনিতেই ছোট করে ফেলছে। যা আছে, যতটুকু আছে, এটা যদি সঠিকভাবে খনন করা হইতো এই জলাবদ্ধতা হইতো না। অন্তত বৃষ্টি থামার কিছুক্ষণের মধ্যেই পানিটা নিষ্কাশন হয়ে যেত। এখন আমরা সন্দিহান। বৃষ্টি তো আষাঢ় মাস, এবারের বৃষ্টিপাত যেভাবে হচ্ছে আমাদের সহজেই মনে হয় পানিগুলো নামবে না, কারণ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই জন্য আমরা খুবই দুর্ভোগের অবস্থায় আছি। আমাদের এই দুর্ভোগ লাঘবের কোনো ব্যবস্থা নাই খাল খনন করা পর্যন্ত। দোকানপাটে পানি ওঠার উপক্রম। এই যে আরেকবার যদি ভারী বৃষ্টিপাত হয়, কিছুক্ষণ হয়, আধা ঘন্টা বৃষ্টি হলেই এই দোকানগুলোতে পানি ঢুকবে। আমাদের কাজল কাকার দোকান। এই যে পানি। এই যে খাল থেকে পানি আসতেছে রাস্তার দিকে। এই যে বাড়িঘরে যেতে মানুষ হিমশিম খাচ্ছে, অবস্থা খারাপ।